হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। শেয়ার করব আটা আর আলু দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে চটপটা মজার একটা নাস্তা রেসিপি। এই নাস্তাটা একবার খেলে রোজ বানাবেন আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। শীতের সন্ধ্যায় আড্ডা জমিয়ে তোলার জন্য আজকের এই আলু আর আটা দিয়ে নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে নাস্তাটির জন্য একটা ডো তৈরি করব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। নাস্তাটি তৈরি করার জন্য আটার পরিবর্তে এখানে কিন্তু ময়দাটাও নেওয়া যাবে। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। কিছুক্ষণ মেশানোর পর এটার মধ্যে আমরা অ্যাড করে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা আপনারা চাইলে কিন্তু প্রথমে অ্যাড করতে পারেন, আমার স্কিপ হয়ে গিয়েছিল তার জন্য আমি এ পর্যায়ে অ্যাড করে নিয়েছি। এখন আবারও এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা ময়াম দিয়ে নিব। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই ক্রিস্পি হবে, তাই একটু সময় নিয়ে আটার ময়ামটা দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়েছে? মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে পানি অ্যাড করে আমরা একটা ডো তৈরি করে নিব। নাস্তার জন্য এই ডোটা তৈরি করার ক্ষেত্রে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে। আজকের নাস্তার এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানিটা নিয়েছি। বন্ধুরা, বিকেলের নাস্তার জন্য অনেক বেশি মুচমুচে কিছু খেতে চাইলে আজকের নাস্তাটি ট্রাই করতে পারেন। একদম নতুন ধরনের ইউনিক একটা নাস্তা তৈরি করেছে যেটা খেতে হয়েছিল অনেক বেশি টেস্টি। তাই অবশ্যই এই নাস্তাটি একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন এটার মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এই কাজটি হাতের সাহায্যেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন। তারপরে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে পেঁয়াজ কুচিগুলো অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। হালকা যখন বাদামি কালার আসতে শুরু করবে তখনই এটার মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করে নিব। পেঁয়াজ কুচিগুলো 1 মিনিটের মতো আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হালকা বাদামি কালার আসতে শুরু করেছে। এখন এটার মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। এখন এটার মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিব। ফার্স্টে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, আমি 1 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা যে আগে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে নিব। তারপর হাতের সাহায্যে নেড়ে চেড়ে এই আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আলু দিয়ে তৈরি আজকের এই চটপটা মজাদার নাস্তাটি তৈরি করে শেয়ার করতে পারেন। বানানো একদম সহজ আর খেতে কিন্তু হবে অনেক টেস্টি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলার সাথে আলুটাকে আমাদের খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি অফ স্ক্রিনে এই আলুটাকে আরো 2 থেকে 3 মিনিট অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব।
বন্ধুরা আমি আরও কিছুক্ষণ আলুর পুরটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা আমাদের হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা অন্য একটা পাত্রে নিয়ে নিব। তারপরে এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পারছেন আটার ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে হাত দিয়ে কিছুক্ষণ মধ্যে এটাকে 2টি ভাগে লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিগুলোকে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পারছেন লেচিগুলো আমাদের গোল শেপ দেওয়া নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর লেচিটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। আজকের নাস্তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা বড় রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এরকম একটা ছোট কৌটার মুখের সাহায্যে এরকম ছোট ছোট শেপ করে কেটে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ রুটিটা আমি ছোট ছোট শেপ করে কেটে নিয়েছি। এখন এই সাইডের অংশগুলো আবারও রুটি বেলে আমরা নাস্তার জন্য শেপ কেটে নিব। এখন এই রুটিগুলোর মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পরিমাণ করে এটার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো রুটির মধ্যে আমাদের আলুর পুরটা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন রুটির এই সাইডের অংশগুলোতে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো খুব সুন্দরভাবে সিল করা যাবে আর তেলে দেওয়ার পর এগুলো খুলে আসবে না। এখন আমি নাস্তাগুলোকে এক সাইড দিয়ে মুড়িয়ে পুলি পিঠার মতো ভাঁজ করে নিচ্ছি। দেখুন একটি নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা পুলি পিঠার মতো ভাঁজ করে নিব। এই নাস্তাগুলো ভাঁজ করা কিন্তু খুবই সহজ, একবার দেখলে যে কেউ পারবে। আর পুলি পিঠার ভাঁজ দিতে কিন্তু আমরা কম বেশি সবাই পারি, তাই নাস্তাগুলো বানাতে একদমই ঝামেলা হবে না। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আরও মুচমুচে আর ক্রিস্পি করার জন্য একটা আটার ব্যাটার মধ্যে কোটিং করব। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরা। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আর সবশেষে আমি এখানে পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলো কোটিং করার জন্য এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না, মিডিয়াম পুরুত্বের একটা ব্যাটার আমরা তৈরি করে নিব। বন্ধুরা দেখুন অল্প অল্প পানি অ্যাড করে আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটার মধ্যে একটি নাস্তা দিয়ে উল্টে পাল্টে গড়িয়ে নিচ্ছি। এখন নাস্তাটা আমরা ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব। নাস্তাগুলো ব্যাটারের মধ্যে কোটিং করার পর এগুলো কিন্তু এমনিতে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে আমাদের তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমি একে একে নাস্তাগুলো আটার ব্যাটারের মধ্যে কোটিং করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। এখন উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আটার ব্যাটারের মধ্যে গড়িয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দিব আর অফ স্ক্রিনে নাস্তাগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পারছেন এই নাস্তাগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন নাস্তাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি। আর দেখতেই পারছেন আজকের নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আটা আর আলু দিয়ে তৈরি দারুণ মুচমুচে মাত্র 10 মিনিটে মুখরোচক একটা নাস্তা তৈরি করেছে, যেটা খেতে হয়েছিল অনেক বেশি টেস্টি। সকালের নাস্তা কিংবা বিকেলে চায়ের আড্ডা জমিয়ে তোলার জন্য এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না।
উপরটা ক্রিস্পি আর ভিতরটা আলুর পুরে ঠাসা, খেতে হয়েছিল অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের আটা আর আলু দিয়ে তৈরি দারুণ মুচমুচে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো একদমই ইউনিক একটি নাস্তা রেসিপি। নাস্তা বা পিঠা যেটাই বলেন না কেন খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যাবে, আর খেতেও কিন্তু হবে অনেক সুস্বাদু। মাত্র 2টি কলা আর 1টি ডিম দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা মেহমান আপ্যায়নে এই নাস্তাগুলো কিন্তু একদমই পারফেক্ট। কলা আর ডিম দিয়ে এই ইউনিক নাস্তা রেসিপিটি তৈরি করতে চাইলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ইউনিক নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। কলা দিয়ে এই ইউনিক নাস্তাটি তৈরি করার জন্য এখানে দেখুন বন্ধুরা, আমি 2টি পাকা কলা নিয়েছি আর এখানে আমি সাগর কলা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কলা দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। তবে কলা নেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কলাগুলো যেন মজে যাওয়া না হয়, মানে অতিরিক্ত পেকে যাওয়া কলা দিয়ে কিন্তু এই রেসিপিটি একদমই তৈরি করা যাবে না। তাই আমাদের কলা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখে ভালো কলাটাই নিতে হবে। প্রথমে আমাদের কলাগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন বন্ধুরা, কলাগুলোর মাথার অংশটা আর পিছনের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এই কলাগুলো আমাদের খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু বাচ্চাদের জন্য প্রতিদিনই কিছু না কিছু টিফিন তৈরি করে থাকি। একদিন কলা ও ডিম দিয়ে এই ইউনিক নাস্তাটি তৈরি করে দেখুন, দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর চেটেপুটে টিফিন খেয়ে ফেলবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কলাগুলো আমার খুব ভালোভাবে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমাদের এই কলাগুলোকে কেটে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা চাকুর সাহায্যে আমি কলাগুলোকে গোল সাইজ করে কেটে নিচ্ছি। আর এই কলাগুলোকে আমি 1/2 ইঞ্চির একটু কম পরিমাপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কলাগুলোকে লম্বা করে কেটে চারকোনা শেপ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। বন্ধুরা, আমরা কিন্তু সকাল বিকেলে অনেক ধরনের নাস্তা তৈরি করে থাকি। একদিন কলা দিয়ে এই ভিন্ন স্টাইলের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি স্বাদ বলতে পারবেন না, আর পরিবারের সবাই এই নাস্তাটি খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কলাগুলো আমার গোল সাইজ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি একটি কলার পিস আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কলাগুলো আমি ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, এখন আমাদের এই কলাগুলোকে একটা মিক্সিং বোলে তুলে নিতে হবে। বন্ধুরা, দেখুন সবগুলো কলার পিস আমার মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, এখানে দেখুন আমি কিছু কাঠি নিয়েছি, আর এই কাঠিগুলো থেকে একটি কাঠি নিয়ে নিচ্ছি, আর কেটে নেওয়া কলাগুলো থেকে একটি কলার পিস নিয়ে নিচ্ছি। তারপর এক সাইড দিয়ে কলার মধ্যে কাঠিটাকে গেঁথে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটি গেঁথে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি আরও একটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এটা কঠিন কোনো কাজ নয়, একদমই সহজ, যে কেউ দেখলেই কিন্তু পারবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আরও একটি কলার মধ্যে কাঠি গেঁথে নেওয়া হয়ে গিয়েছে, আর একইভাবে সবগুলো কলার মধ্যে কাঠি গেঁথে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো কলার মধ্যে আমার কাঠিগুলো গেঁথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই কলাগুলোকে একটা সাইডে রেখে দেব। এখানে দেখুন বন্ধুরা, একটা ছোট বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি, আর এখানে আমি হাঁসের ডিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুরগির ডিম দিয়েও এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমটা আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দেব। বন্ধুরা, এখানে দেখুন আমি আবারও একটা মিক্সিং বোল নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে এখানে ময়দাটাও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আটার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার, আর সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা নিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা হুইস্কের সাহায্যে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন আমি পানি অ্যাড করছি, আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। পানিটা একবারে দিয়ে ফেললে ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখানে বোঝা যাবে না, তাই আমি অল্প অল্প পানি অ্যাড করছি আর এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করার লাস্ট আমি বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছে। আর এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি নরম করে ফেলা যাবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে আমাদের। বন্ধুরা, অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, নাস্তাগুলো তৈরি করার জন্য এরকম ঘনত্বেরই কিন্তু আমাদের একটা ব্যাটার তৈরি, আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পানি লেগেছে। এখন আমরা এই মিক্সিং বোলটাকেও একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন বন্ধুরা, একটা প্লেট নিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন, আগে যে আমরা কলার মধ্যে কাঠি গেঁথে রেখেছিলাম ওইখান থেকে একটা কলার পিস নিয়ে নিচ্ছি। আর এই কলার পিসটাকে আমরা যে আগে আটা আর ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আটা আর ডিমের ব্যাটারের মধ্যে ডুবানো হয়ে গেলে এই কলার পিসটাকে আমরা সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমাদের এই কলার পিসটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু এই কলার পিসটাকে উল্টে পাল্টে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিয়েছি। এখন আমরা এই কলার পিসটাকে আবারও সেই আটা আর ডিমের ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও নাস্তাগুলো তেলের মধ্যে ভেজে পরিবেশন করে নিতে পারেন, তবে আমি আজকে নাস্তাগুলোকে ডাবল কোটিং করব। এতে করে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু ব্যাটারের মধ্যে ডুবানো হয়ে গিয়েছে। এখন আমি আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন কলার এই পিসটাকে কিন্তু আমি দ্বিতীয়বারও খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একইভাবে সবগুলো কলার পিস আটা আর ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই আমি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে দেখুন আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর অতিরিক্ত গরম তেলেও কিন্তু এই নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর চুলার আঁচটাকেও কিন্তু আমাদের মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। আমি অর্ধেকটি পরিমাণ নাস্তা প্রথম বেজে নিচ্ছি আর অর্ধেকটি দ্বিতীয় বেজে নেব। বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু অর্ধেকটি পরিমাণ নাস্তা তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা নাস্তাগুলোর একটি পাশ আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা আজকে কিন্তু আমি কলা, ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ইউনিক নাস্তা তৈরি করে দেখিয়েছি। আশা করছি খুব সহজে সবাই এই নাস্তাটি তৈরি করতে পারবে। বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলোর আমি দুটি সাইডে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা তেলের মধ্যে ভেজে নেব। সবগুলো নাস্তা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। কলা দিয়ে তৈরি এই নাস্তাটির উপরটা যেমন ক্রিস্পি হয়েছে, ভিতরটাও হয়েছে দারুণ টেস্টি। তাই আজকেই তৈরি করে ফেলুন কলা দিয়ে দারুণ মজাদার ভীষণ টেস্টি নাস্তাটি। আশা করছি কলা দিয়ে আমার আজকের এই ইউনিক নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।